তুমি একটু পরিষ্কার করে দাও। হ্যাঁ, এগুলো একটু বাছে দাও। আম্মুর সাথে একটু কাজ করো। হ্যাঁ হ্যাঁ, করো। ওরে বাবা, সুন্দর করে করো দেখি। ইনসিয়াও আমাকে হেল্প করতেছে, তাই না? ইনসিয়াও মাম্মার সাথে কাজ করে না। ইনসিয়া আমার অনেক কাজ করে, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রায় অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও করার সময় হয়ে ওঠে না, নানান ব্যস্ততা আর কি, তাই ভাবলাম যে আজকে একটু ভিডিও করে নিই। হ্যাঁ, আমি এই যে শীতের মৌসুমে কাঁচামরিচ গুলো নিয়ে এসেছি। আমাদের লাল মরিচের ফ্লেভার গুলো খুব ভালো লাগে, তো এর জন্য লাল মরিচ পাকা মরিচ সব মিশাল করে নিয়ে আসছি। আর এখন একটু মরিচের দামও কম, ভাবলাম একটু প্রসেস করে রেখে দিই, পরবর্তীতে যখন দাম বেড়ে যাবে তখন সুবিধা হবে। তার জন্য এই মরিচগুলো ধুয়ে নিচ্ছি। শীতের মোটামুটি অনেক বাজার করে নিয়ে আসছি প্রিজার্ভ করে রাখার জন্য। গাজর আছে, এই গাজরগুলা ধুয়ে আমি শুকাতে দিছি, পানিগুলো শুকিয়ে গেছে, এখন একটা কাটতে হবে, কেটে প্রসেসিং করব। এখানে মটরশুঁটি নিয়ে এসে রাখছি, এটাও প্রিজার্ভ করে রাখবো। ফুলকপি প্রিজার্ভ করে, ফুলকপির পরিমাণ এখানে অল্প রাখছি। আবার ফুলকপিগুলো কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে আবার প্রসেসিং করবো, তাই ভাবলাম আপনাদের সাথে আমার প্রিজার্ভ করার প্রসেসিংটা শেয়ার করি। এই আর কি। আপাতত আমি এখন এই কাঁচামরিচগুলো পানি ঝরাতে দেবো। খুব বেশি মরিচ এখনো কিনে নাই, আরেকটু দাম কমলে আরেকটু কিনবো। এখন একটু দাম কম, 40 টাকা কেজি নিয়ে এসছি। তো দাম আরেকটু যখন কমবে, 30 টাকা কেজি যখন হবে, তখন আরেকটু বেশি করে নিয়ে আসবো। এখানে ধোয়া মরিচগুলো দিয়ে দিছি, এখন হালকা একটু লবণ দিয়ে দেব। বাস, এটা অল্প আঁচ দিয়ে 10 মিনিট ভাপ দিয়ে নেব। এই যে দেখেন, এগুলো সেদ্ধ হয়ে গেছে একদম। কিন্তু একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, হালকা একটু সরিষার তেল দেওয়া লাগতো, তাহলে ভালো হতো। সমস্যা নেই, এখন ব্লেন্ড করার সময় 1 চামচ সরিষার তেল দিয়ে নিব। বাস, এটা অনেক দিন থাকবে। এই জিনিসটা এইভাবে এরকম করে ডিপ ফ্রিজে রাখা যাবে পুরা। যে যে তরকারিগুলোতে আমরা কেটে কেটে লাল মরিচ, যে তরকারিগুলোতে আমরা কেটে কেটে মরিচ দিই, সেটাতে ব্যবহার করা যাবে। এভাবে গোটা রাখলেও রাখা যাবে, কিন্তু সেটা আমি পরের প্রসেসে রাখবো। এটা আপাতত আমি ব্লেন্ড করে রাখবো। আর আমার মেয়ের কাজ দেখেন। তুমি খাও। ওরে বাবা, ইয়ামি লেগেছে। এটা ঠান্ডা হয়ে গেছে, এটা ব্লেন্ড করে রাখবো। এই যে এখানে হলো ঝুরি, আর এখানে হলো গাজরের, এটা সবজির জন্য করছি। এগুলো এখন কালকে, এগুলোর ময়েশ্চার শুকানোর জন্য কালকে একটু সারাদিন রোদ দিব। এখন যা করবো কাল করবো, বাজার করবো না। এখন আমার চা খাওয়ার সময় এখন আমার চা বানাতে হবে, চা না বানালে হবে। আমি এখানে এই যে গাজরগুলো যেগুলো কেটে রাখছিলাম, একদিন রোদে শুকাইছি। খুব বেশি রোদ না, হালকা রোদ, 2 ঘন্টার জন্য রোদ দিছিলাম। রোদ দেওয়ার পরে এগুলোর ময়েশ্চার কমে গেছে, নেই বললেই চলে, একদম ঝরঝরা হয়ে গেছে। এটা এইরকমই এখন জিপলক ব্যাগে প্যাক করব। যেই মাত্র আমি প্যাকিং করতে নিছি, আর আমার মেয়ে অমনে হাজির, সে প্যাকিং করবে, আমাকে হাত দিতে দিচ্ছিল না। তো আমি বললাম যে ঠিক আছে, তুমিই করো। আমি শুধু ওকে গোছাই দিচ্ছিলাম, আর ও ধীরে ধীরে কি সুন্দর করে দেখেন প্যাকিং করতেছিল। এখানে আমি জিপলক ব্যাগে যতটুকু সম্ভব বাতাস বের করে ভরে রাখছি। এটা এখন ফ্রিজে রেখে দিব, ধীরে ধীরে ব্যবহার করব। আমি কাঁচামরিচগুলো ব্লেন্ড করে ডিপে রাখছিলাম, এখন এইভাবে জিপলক ব্যাগে ভরে রেখে দিব। বক্সে ভরে ডিপে রেখে দিব। এখানে পানি ফুটে গেছে, এর মধ্যে আমি এখন বসিয়ে দেব। বেশিক্ষণ না, যেহেতু নতুন সবজি, সেহেতু এটা বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিট এরকম রেখে দিব হালকা। যেহেতু এখন শীতের মৌসুম, সবজির সব দামই কম, সেই জন্য আমি এটা করে রাখতেছি। কোথায় ফিশ?
ও ফিশ এনেছো তুমি? ইয়াম্মি, তোমার ফিশ তো অনেক ইয়াম্মি হয়েছে। আর কিছু রান্না করেছ? নিয়ে যাবে না, ইনসিয়া এখন রান্না করে। হ্যাঁ, এমনি এমনি রান্না করে বলে নাও খাও, ফিশ খাও, চিকেন খাও। ও যে সব সবজিগুলোর নাম জানে, ও এখন ব্রকলি চেনে, ব্রকলির কথা বলতে পারে, বলে ব্রকলি খাও, ব্রকলি ও খাবে, স্যুপ খাবে। ওসব নেওয়া হবে না বাবা, তুমি আমার লোক কিছু না হল না, লোক কিছু না চাঁদের কোনা, তাই না? কি নিবা? না ওসব নিয়ে যাও না। আচ্ছা আমি দিচ্ছি, বসো, নামো নামো, আমি খেতে দিচ্ছি। ব্রকলি গুলো আছে, এই ব্রকলি গুলোকেও সেম ভাবে সেদ্ধ করে ডিপ ফ্রিজ করে দেব। তারপর সারা বছর সবজি, স্যুপ, যা কিছু মন চাই বানিয়ে খাওয়া যাবে। এখানে ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে। এটা এখন ডাইরেক্ট ঠান্ডা পানিতে ধুয়ে নিব, একদম এটা ধুয়ে নিব। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজিং করে রেখে দিব। ইনসিয়াও বলে সুন্দর, তাই না? বেবি কি সুন্দর? বাবা লাইকও দাও তুমি, আস্তে বলো, স্লোলি স্লোলি। একদম ঠান্ডা হয়ে গেছে, ঝরে গেলে ফ্রিজিং করে রেখে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন আল্লাহ হাফেজ।